আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের 83 ব্যাচের 18তম ক্লাস, এবং আজকের টপিক ফাইবার গিগ পোস্টিং এর ক্লাস। তো আজকে আমাদের কথা ছিল যে আপনারা গত ক্লাসে যে আমরা গিগ রিসার্চ করেছি সেই ভিত্তিতে সবাই গিগ রেডি করে আনবেন এবং আমরা পোস্ট করব। তো আমাদের বেশিরভাগই দেখা গিয়েছে যে আপনারা করে নিয়ে আসেননি, শুধুমাত্র এক আপু করেছেন, তাও কিছুটা করেছেন আর কিছুটা পারেননি। তো আমাদের আপু যিনি আছেন উনি মোবাইল ইউজার। তো মোবাইলে যদি আমি দেখাই, দেখা যাবে এখানে সুন্দর সুন্দর কালো দাগ দেখা যাবে এবং এতটুকু পোর্শন দেখা যাবে। এবং আমার আমি কিন্তু মোবাইলটি কন্ট্রোল করতে পারি না। ঠিক আছে? তার জন্য আপুকে বলেছি আপুর যে সম্পূর্ণ ফাইলটি আছে আমাকে পাঠিয়ে দিতে। তো আপুর যে ডেসক্রিপশন আছে সেটা এআই এখনো করা হয়নি, এবং আপুর যে গিগ ইমেজটি আছে এটা এখনো চেক করা হয়নি, এটা এখনো আপনার এসিও করা হয়নি। তো আমরা কি করব? আমরা সেটাকে এসিও করব এবং ডেসক্রিপশনটা আমরা এআই চেক করে এটাকে এআই ফ্রি করব এবং প্লাগারিজম ফ্রি করে এটাকে আমরা পোস্ট করার ট্রাই করব, এবং আপুর অ্যাকাউন্টে ঢুকে সেটাকে আমরা পোস্ট করার ট্রাই করব। আশা করি আমাদের যে রোড ম্যাপ এটা আমি বুঝাতে পেরেছি। যদি না বুঝি আমাকে বলবো। আমি আবারও বলছি, আপুর সম্পূর্ণ ফাইলটি আমি নিয়েছি। সেই ফাইল থেকে আপুর গিগটি আমি এসইও করব, গিগের ডেসক্রিপশনটা আমি এআই ফ্রি করব, তারপরে আপুর অ্যাকাউন্টে ঢুকে এই গিগটা আমি পোস্ট করব। ঠিক আছে? আশা করি আমি বুঝাতে পেরেছি। তো আমরা প্রথমে কি বলেছি, আমরা গিগটি ডাউনলোড করি। তো আপুকে আমি বলেছি মেল করে দিতে, তাহলে আপু মেল করেছেন। তো এটা আপনার আপুর লিড এবং আপুর ইমেজ। তো আপুর ইমেজে দেখেই বোঝা যাচ্ছে যে ভালো করেছেন উনি। তো এটাকে আমি ডাউনলোড করি। ডাউনলোড করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ভালোই লাগছে। সব দিকে ইমেজ কালার ভালো আছে এবং মোটামুটি সোজা আছে, ওরিয়েন্টেশন ভালো আছে। একটু আপুর ইমেজে জাস্ট দুই একটা জিনিস একটু সমস্যা আছে। তো আমি আপনাদের একটু ক্লিয়ার করে দিই যদি আপু পারে। যেমন এখানে এটা একটু ঝাপসা হয়ে গেছে। ঠিক আছে? টুটা আর একটু এপাশে থাকলে বেটার হতো। ঠিক আছে? মেজর কোনো সমস্যা না, কিন্তু একটু সমস্যা থাকে। আশা করি বুঝতে পেরেছি। এটা যদি আরেকটু ক্লোজ হতো তাহলে বেটার হতো। তো এরকম যদি আপনাদের ডিজাইনগুলো থাকতো, আমি বুঝাতে পারলে আপনাদের জন্য ইজি হতো। ঠিক আছে? আশা করি বুঝাতে পেরেছি। তো আপুর যেটা আছে সেটা আমরা ঠিক করার চেষ্টা করি, মানে এটা ঠিক করা নাই। তো আমরা কি করব এখন, জাস্ট এটাকে পোস্ট করার চেষ্টা করব এবং গিগ এসইও করার চেষ্টা করব। তাহলে আপুর টাইটেলটা কোথায়? আম, উম, আপুর আপনার গিগ গিগটা আপনার টাইটেলটা কোথায় আপু? তামিমা আক্তার আপু। আপনাকে আমি ইয়ে করি আবার, আপনাকে আমি আনমিউট করেছি। আপনার গিগের টাইটেলটা কোথায়? তার টাইটেল মনে হয় হলে বানানো আছে। ওকে, আপনি তার টাইটেলটা বানাননি। এইগুলাই আমি কমপ্লিট করতে পারছি, আর গুলা পারিনি। ঠিক আছে, তাহলে টাইটেলটা আপনি বানাননি। টাইটেলটা আমাদের বানানো লাগবে। তাহলে তো প্রাইসিংটা করেছেন আপু?
হ্যাঁ। প্রাইসিং করেছেন কত টাকা? মানে প্রাইসিংটা, প্রাইসিং না, রেডি করেছেন? ওটা তো আমি মানে বলছিলেন যে এই ক্লাসে বুঝাইয়ে দেবেন, ওই যে প্রাইসিং পান নাই। প্রাইসিং প্রাইসিং যে কত টাকা আপনি দিবেন, এরকম প্রাইসিং বুঝিয়েছি তো ক্লাসে। আপনি কত টাকা আর কি অফার করবেন, না স্যার, তাহলে তো ওইটাও করা হয় ওইটাও আপনি রেডি করেন। ঠিক আছে, না। তাহলে আমরা যেটা করি, ধরেন আমি এখানে প্রাইসিং যেটা আগে করেছিলাম সেটা নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? তো আমি যেটা আগেরবার করেছিলাম সেটা আমি $10 করে ধরেছিলাম, ঠিক আছে, 50 লিট $10। ওকে, তাহলে আমি সেভাবে একটি টাইটেল সিলেক্ট করি। ওকে, ঠিক আছে আপু, আমরা একটা আচ্ছা। নোটপ্যাড নেই। নোটপ্যাডে তাহলে আমরা টাইটেল সিলেক্ট করি। আই উইল প্রোভাইড, আপনার ইমেজটা দেখি। ওকে, টার্গেটেড B2B লিড জেনারেশন, জেনারেশন ফর এনি ইন্ডাস্ট্রি ইন $10। ওকে, এটা আমরা আমাদের টাইটেল ধরলাম। ঠিক আছে আপু, আচ্ছা। এটা হলো আমাদের, এখন এই টাইটেলটা ধরে আমরা এসইও করছি। ঠিক আছে আপু, তো এসইও করার জন্য আমার আশা করি সবার মনে আছে কি করব। আমাদের টাইটেলটা এটা ধরে নিয়ে এটাকে আমরা প্রথমে রিনেম করব। এবার, আপনার কথার কপি মাঝে একটা করেছি, কথা বলি, আর একটা ক্লিয়ার ছবি আছে, ওইটা কি দিব? ওইটা লেখাটা ভালোই বোঝা যায়। বুঝিনি আপু, আপনি কি আরেকটা ছবি দিতে চাচ্ছেন? গিগেসিওর হ্যাঁ, ছবি? ওইটা মানে দুইটা করছিলাম তো, একটা মানে ওই যে ফাটাটা গেছে যায় ভুলে। ঠিক আছে আপু, আপনি আরেকটা ছবি দিতে চাইলে দেন, সমস্যা নেই। তাহলে আপু এটা দিচ্ছে, এটা দিচ্ছে না, তাহলে আমরা এটা কেটে দিই। ঠিক আছে আপু, এখানে টু বাদ আচ্ছা। ছিল, কিন্তু এখানে আবার একটা কাটা দাগ চলে এসেছে আপু। ও, এটা আবার ডিজাইন, ওইটা ওই যে ইসের ওই যে। এটা ডিজাইন বুঝতে পেরেছি, এটা একটা ডিজাইন করেছে। যাই হোক, আমরা এটা দিয়ে করি। ওকে, কিন্তু এরকম ডিজাইন আর কি রাখবেন না, ঠিক আছে, যারা করবেন, কেমন যে ডিজাইন লাগছে এরকম। ওকে আপু, এগুলো আর কি সবাই দেখবেন আর কি, ওকে, বিষয়গুলো। তো যাই হোক, আমরা এখান থেকে এটার যেটা আছে এখান থেকে আমরা ঠিক করি, পেস্ট করে দেই। তাহলে এটা হলো আমাদের টাইটেল। ওকে, আমরা রিনেম করে দিয়েছি। তো আমাদের প্রথমে কি দরকার আছে? আমাদের ট্যাগ গুলো দরকার আছে, ঠিক আছে, ট্যাগ বা কিওয়ার্ড। তো কিওয়ার্ড গুলো আমি মনে হয় বলেছিলাম, এখান থেকে আমরা ফাইবার যে কুইক ভিউ আছে সেটা দিয়ে আমরা কিওয়ার্ড গুলো নিতে পারি। তো আমরা যেটা করেছিলাম আগের বার, যেহেতু আপু ব্যবহার করছে হলো B2B লিড জেনারেশন, তো আমি এক্সটেনশনে যাই, এক্সটেনশন থেকে ম্যানেজ এক্সটেনশন থেকে গিয়ে আমি ফাইবার কুইক ভিউটা অন করি। আশা করি সবার মনে আছে। যদি না মনে থাকে আমাকে বলবেন যে স্যার কি করছে, আমার ঠিক বুঝতে পারছি না। ওকে, B2B লিড জেনারেশন লিখে আমরা কিওয়ার্ড গুলো নিয়ে নিচ্ছি। আমি কি করছি সবাই কি বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি? বুঝতে পারছি স্যার। ওকে, আমরা, এটা অন হয়নি। তো এইগুলো আমরা কুইক ভিউ দিয়ে সবগুলো আগে কপি করি। সবগুলো চলে এসেছে, এগুলো আমরা কপি করি।
আমার সবাই বাঁচানোর জন্য আমি চ্যাট জিপিটি ব্যবহার করি, ঠিক আছে? এগুলো সবগুলো থেকে কমা কমা দিয়ে নিতে গেলে, এগুলো সব কেটে নিতে গেলে অনেক সময় লাগবে, তাই না? যেহেতু আমাদের সময় কম, তাই আমি চ্যাট জিপিটি ব্যবহার করি। কিভাবে? আমি আমার চ্যাট জিপিটির কাছে যাই। চ্যাট জিপিটি আমরা কি জন্য ব্যবহার করি? আমার সময়টা বাঁচানোর জন্য, তাই না? চ্যাট জিপিটিকে যদি আমি বলি এক্সট্রাক্ট দ্য কিওয়ার্ড উইথ সেমিকোলন ইন ওয়ান লাইন, ইন লাইন বাই লাইন, ইন ইন লাইন, দেখেছেন? তাহলে আমার এই যে এই মাঝখানের গুলো লেখা লাগলো, এগুলো কিন্তু কাটা লাগলো না, ঠিক আছে? আমি কি করেছি আপু, কি বুঝতে পেরেছি? জি স্যার, বুঝছি। ওকে, আমরা তাহলে বোঝার চেষ্টা করব, না বুঝলে বলবো স্যার বুঝতে পারিনি। দেখেন আমার কিওয়ার্ড গুলো কিন্তু রেডি আছে। তো এইগুলো আমরা কিওয়ার্ড গুলো কপি করেছি, কিওয়ার্ডও পাওয়া গেছে এবং আমাদের টাইটেল গুলো পাওয়া গেছে। টাইটেলটা আবার কপি করি। কেন কপি করেছি? এসইও করার জন্য। আমরা এখানে গিয়ে শোমোর অপশনে যাচ্ছি, শোমোর অপশন থেকে প্রপার্টিসে যাচ্ছি, ডিটেলসে যাচ্ছি, এরপরে সাবজেক্ট যেটা আছে এখানে গিয়ে কি করব আপু? এটা কপি করব, তাই না? জি। এবং একইভাবে টাইটেলে গিয়ে এটা কপি করব, কপি করে এখানে অ্যাপ্লাই করে দিব, তারপরে রেটিং দিতে হবে। ওকে করে দিব। তাহলে আমার উপরেরটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমাদের যে কিওয়ার্ড গুলো আছে এগুলো কপি করব। আপু বলেন তো আমি সেমিকোলন কেন দিয়েছি? একটার যেন সাথে সব আরেকটা। আর একটা না মিলে যায়, বা একটা হ্যাঁ, আলাদা আলাদা বোঝা। হ্যাঁ, আলাদা আলাদা বোঝার জন্য আমরা সেমিকোলন ব্যবহার করছি। তো শো মোর অপশনে গিয়ে, প্রপার্টিসে গিয়ে, ডিটেলস অপশনে গিয়ে আমি এটা রেটিং 5 দিলাম। আর টেক্সট অপশনে গেলে ট্যাক্সে গিয়ে আমি এটা কি করলাম? পেস্ট করে দিলাম। ওকে, তো আমাদের এটা কমপ্লিট হলো। পরেরটাও আমরা এখানে পেস্ট করলাম। ঠিক আছে, পেস্ট মানে কন্ট্রোল V, অথবা যেভাবে আর কি করতে পছন্দ করেন। ওকে, পরে আমরা অ্যাপ্লাই করে দিলাম। ওকে, এটা কমপ্লিট। এরপরে আমরা একটু দেখি ওনার ইউজার নেমটা কত। ইউজার নেম আমরা এখানে দেখতে পাচ্ছি, আপু দিয়েছে হলো তামিমা আক্তার, না? তামিমা /আক্তার 22, ঠিক আছে না আপু? জি। তো এটা আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা এটা কেন করেছি বলেন তো? সবাই সবাইকে জানেন, এই জায়গায় আমরা কপিরাইট দিব, তাই না? অথরকে, অথর হলো আপু। তো আপুরটা আমরা দিয়ে দিলাম। ডেট টেকেন দিতে চাইলে দিতে পারি, আজকের ডেট দিতে পারি। আর কপিরাইটটা আপুর নামটা আমরা এখানে দিয়ে দিব, ঠিক আছে? জি এরপরে আমরা অ্যাপ্লাই করে ওকে দিয়ে দিব। আশা করি আমরা বুঝতে পেরেছি কিভাবে আমরা এসইওটা করব। এরপরে আমাদের নেক্সট নেক্সট টাস্ক কি ছিল? আপুর যে এটি আছে এটা আমরা AI ফ্রি করব, তাই না আপু? স্যার, উপরের গুলা করা, শুধু নিচের ডিসক্রিপশনটা, ওই যে এই যে বুস্ট থেকে শুরু করে ওইটা শুধু বাকি ছিল। ওকে, তাহলে আমরা এটা ওইগুলা কপি করছি। এটা তো অবশ্যই আপনি 15 থেকে 20টা থেকে করেছেন না আপু? আমি যেমন বলেছিলাম 15 থেকে 20টার মতো। বাই নোটপ্যাড কি? পারিনি স্যার, নোটপ্যাডে আর নেয় না, পরে 10টার মতো দিতে পারছিলাম। ওকে, ঠিক আছে, 10টাও খারাপ না, যত বেশি দিবেন তত বেটার। ওকে আপু, তো হ্যাঁ। আপুরটা আমরা এখান থেকে কপি করি। তো আই এম তামিমা, আপুর নামটা দেখেন, তামিমা, ঠিক আছে আপু? হ্যাঁ। আক্তার, ঠিক আছে আপু? নাম ঠিক আছে? জি। হ্যাঁ। ওকে, তো আমরা এটা এখান থেকে কপি করব। স্যার, TER। TER, ঠিক আছে আপু? হ্যাঁ। ওকে, তো আমরা এখানে আগে দেখি কি কি আর কি হয়েছে।
কিন্তু সমস্যা হলো আপু, এখানে আপনি যে আসলে কি যে আসলে করছেন এটা তো আমি বুঝতে পারছি না। বিষয়টা আবার optimal, এটা তো আপু আপনি কিসের কাজ করছেন? স্যার লিড জেনারেশনের ওইগুলা থেকেই তো কপি করে নিছিলাম, যে কিন্তু নিচে দেখেন আপু, যেটা। আমরা যে করেছি, দেখেন এখানে এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট প্যাশনেট অ্যাবাউট হাই কোয়ালিটি লিড জেনারেশন, ঠিক আছে? আবার এখানে লিখেছেন আপু যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট অপটিমাইজেশন, ঠিক আছে আপু? ওয়েদার ইউ আর লুকিং ফর লিডস, বেটার এঙ্গেজমেন্ট অর সাইট অপটিমাইজেশন, আই গট ইউ কাভার্ড। এগুলো যদি লেখেন তার মানে কি বোঝাচ্ছে? তো আপনি এখানে লিখেছেন যে আপনি ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, এগুলো বায়ো লিখেছেন, ঠিক আছে? এটা কি লিখেছেন একটা আপু? এগুলো সব আপনি বায়ো লিখেছেন, আপনি বায়ো কপি করে দিয়েছেন। ওকে আপু, কি কি পয়েন্টগুলো আমি দেখিয়ে দিই আপনি যে বায়ো কপি করেছেন। দেখেন, এখানে কোনো সিঙ্গেল কোনো কথা বলা হয়নি, সিঙ্গেল টাইপের কোনো কথা বলা হয়নি। আমরা কি কথা বলছি? লিড জেনারেশন নিয়ে, তাই না আপু? কি নিয়ে? লিড জেনারেশন। লিড জেনারেশন নিয়ে। এখন আপনি আমাকে বলেন আপনি লিড জেনারেশন নিয়ে এখানে কি কি পাচ্ছেন? এখানে লিখছি আমি এক সময় যে হাই কোয়ালিটি লিড দিচ্ছি, আবার বলছি আমি সোশ্যাল মিডিয়া করছি, আবার বলছি আমি ওয়েবসাইট অপটিমাইজেশন করছি। আমি বলেছি আপনি লিড চাচ্ছেন নাকি বেটার এঙ্গেজমেন্ট চাচ্ছেন নাকি ইমপ্রুভ সাইট অফ, আপনার ওয়েবসাইটটা আমি পারফরমেন্স বাড়িয়ে দিব। আমি সব কিছু করতে পারি। আমি আপনার জন্য কি কি করতে পারি? আমি আপনার জন্য লিড করে দিতে পারি, আমি আপনার জন্য পিন্টারেস্টের কাজ করে দিতে পারি, আমি আপনার জন্য ফেসবুকের মার্কেটিং করতে পারি, আপনার জন্য ওয়েবসাইটের কাজ করতে পারি, গুগল এডস এর কাজ করে দিতে পারি, ইউটিউবের কাজ করতে পারি। তারপর বলেছেন যে কেন আমাকে নিবেন? আমি ম্যানুয়াল কাজ করতে পারি, আমার এক্সপিরিয়েন্স আছে, এবং অন টাইম কাজ করতে পারি। এখন কথা হলো, যে আপনাকে লিড জেনারেশনের জন্য আসবে সে কি এত কিছু আপনার কাছ থেকে এক্সপেক্ট করবে নাকি শুধু লিড জেনারেশন এক্সপেক্ট করবে? আপনি বলেন তো আপু। শুধু লিড জেনারেশন এক্সপেক্ট করবেন? তাহলে আপু আপনি যদি এত কিছু লিখে দেন, সে, আপনি মনে করেন একটা হোটেলে গিয়েছেন, হোটেলে গিয়ে বলেছেন আপনি যে আমি একটু কফি খাবো, সে আপনাকে চানাচুর থেকে শুরু করে বিরিয়ানি মাংস থেকে শুরু করে সবকিছু আপনাকে দিয়ে দিল, তখন আপনি ওনাকে কি বলবেন? আপনি কি আসলে চা খেতে গিয়েছিলেন, মানে কফি খেতে গিয়েছিলেন, নাকি আপনি বিরিয়ানি মাংস খেতে গিয়েছিলেন? আমি কি বুঝাতে পারিনি? না পারলে পড়েন, আমি আবারও বুঝিয়ে দিব। বুঝতে পারছি স্যার, মানে গোলাই ফেলছি সব। ঠিক আছে, আপনি এটা বায়ো বলতেন, তাতে আমার কোনো সমস্যা ছিল না, ঠিক আছে, কারণ এগুলো আমরা করেছি। কিন্তু আপনি যখন চা কফি খেতে যাবেন, আপনার বায়ার যখন কফি খেতে যাবে, তখন সে কিন্তু আপনার কাছে বিরিয়ানি খেতে, আপনি বিরিয়ানি বানাতে পারেন নাকি সেটা কিন্তু দেখতে যাইবে না, তাই না? জি। আপনার কাছে কি চাইবে? আপনার কাছে শুধু কফি চাইবে, তাই না? আপনি কেক পারেন নাকি অনেক সুন্দর বিরিয়ানি পারেন সেটা কিন্তু সে জানতে চাইবে না। আমি যদি না বুঝাতে পারি আমাকে বলবেন যে বুঝতে পারিনি, আমি আবারও বুঝাবো। জি স্যার। তো সবাই বলেন আপনারা, তাহলে আপুর মতো সবাই কি এক কাজ করেছেন? তো আপনারা মানে ডেসক্রিপশন আপনি করতে পারেননি, বিষয়টি হলো, ফাইনাল কথা হলো এটা, তাই তো? তাহলে আপুর ডেসক্রিপশনটাও হয়নি। তো এখন যেটা করতে হবে, আমি ডেসক্রিপশন যেটা বানিয়েছিলাম সেটা আমি এখান থেকে আপনাকে দেওয়ার ট্রাই করি, তারপরে এটা আমরা পোস্ট করব না, ঠিক আছে আপু? আচ্ছা। আপনি চিন্তা ভাবনা করে পোস্ট করবেন। আপনার একটা কাজ করেন, আপনি আপনার যে ইমেল পাসওয়ার্ডটা আছে আপনি দিয়ে দেন।
তো যাই হোক, আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম, আপডটা করতে পারলাম না। তো এখন ভায়ারটা দিয়ে করার চেষ্টা করি। অলরেডি আমার এখানে করা আছে, ভায়ার গিগ রেডি করা আছে। তো আমরা এখন কাজ করবো যেটা, আমার এখানে আমি ভাইয়াকে আমার গিগ ডেসক্রিপশনটা দিয়ে দিয়েছি। এখন যেটা করতে হবে, ভাইয়ার যেহেতু গিগ পিকচারটা রেডি আছে, এসিও করা আছে, ভাইয়ার গিগ পিকচারটা দেখে জি আহ, স্যার। পরে আমরা গিগ পিকচার দেখছি। আমরা ফাইবারে চলে যাই, আমাদের সময় অনেক হয়ে গেছে। তো আমরা এখানে ক্লিক হেয়ারে ক্লিক করি। ক্লিক হেয়ারে ক্লিক করার পরে আমরা এখানে গিগস দেখতে পাচ্ছি, গিগসে ক্লিক করব। তো আমাদের সবার আশা করি মনে আছে, যখন আমরা সর্বপ্রথম যাব, আমাদের এখানে গিগ টাইটেল দেওয়া লাগবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি গিগ টাইটেলটা আমি রেডি করে রেখেছিলাম, যে আই উইল হেল্প ইউ টু ফাইন্ড B2B লিড জেনারেশন লিডস দ্যাট গ্রো ইউর বিজনেস ইন $10। ঠিক আছে? তো আপনার যেরকম খুশি সেরকম আপনি লিখবেন। আই উইল ডু B2B লিড জেনারেশন ভেরিফাইড, আই উইল ডু B2B লিড, আই উইল ডু কাটা যাবে নাকি না? কাটা যাবে না। আই উইল হেল্প, আই উইল হেল্প ইউ টু ফাইন্ড, এটা আমরা এইটুকু আগে কপি করি, তারপর আমরা দেখি কি চেঞ্জ করা যায়। আই উইল ডলার্স বানান ভুল হয়েছে স্যার। ভয়েস অন করেন, আমার ভয়েস কি অন আছে তো? চলছে। এখানে দেখি কি করা যায়। আই উইল ভেরিফাইড লিডস, এটুকু লিখলেই হবে। যদি আমরা চিন্তা করি আর কি দেওয়া যায়, আইল প্রোভাইড, হ্যাঁ, আইল প্রোভাইড, আইল প্রোভাইড I will provide verified leads that will grow your business in $10। ঠিক আছে? এটা কিন্তু দেওয়া যায়, বা এটাও দেওয়া যায় যে আই উইল জেনারেট, এটা চাইলে বাদ দেওয়া যায়, এটুকু চাইলে বাদ দেওয়া যায়। ঠিক আছে? যদি চান এটুকু বাদ দেওয়া যায়, কতটুকু চান? এটুকু চাইলে বাদ আপনার দেওয়া যায়। আপনার যতটুকু ভালো হয় দিয়ে দেন। এটুকু যদি বাদ দেন, এটা হলো একবারে কোনো কথা না, জাস্ট যতটুকু দরকার। ঠিক আছে? জি। আর যদি চাচ্ছেন যে না আমি একটু ডিটেলস বলতে চাই, কিছু কথা বলতে চাই, তাহলে আর কি এভাবে লিখতে পারেন। I will add
টু গ্রো ইয়োর বিজনেস, এরকম লিখলে কিন্তু হবে। এরকমও কিন্তু একই কথাই, একটু ছোট করে দিলাম কিন্তু দেখতে পাচ্ছি যে হবে। I will provide verified B2B leads in $10 to grow your business. To grow business. মানে বিজনেস আসলে এখানে গ্রো দেওয়া যায় নাকি? For $10. For $10. For B2B leads, I'll provide verified B2B leads for $10 to grow your business. এটুকু লিখলেই হবে, এটুকুই লিখি। ঠিক আছে, টু গ্রো ইয়োর বিজনেস, ইয়োর বিজনেস দিয়ে দিই, ইয়োর বিজনেস বুঝে নিয়ে বাকিটা। বড়ই যদি দেওয়া লাগে তাহলে বড়ই দিই, ইয়োর। তো আমরা এভাবে করে লিখতে পারি। ওকে, আপনাদের কিন্তু অনেক ধরনের ভেরিয়েশন কিন্তু আমি বলে দিলাম। ওকে, তো সিরিয়াল ক্যাটেগরি যেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম, ক্যাটেগরিটা, ক্যাটেগরি আমাদের লিড জেনারেশনের জন্য বিজনেস। আমি যদি নিচে আসি, বিজনেস, তারপরে এই জায়গায় আমাদের B2B লিড জেনারেশনের জন্য সেলস, এরপরে এই জায়গায় হলো লিড জেনারেশন। ঠিক আছে, জি। এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ, ইংলিশ, এবং ইন্ডাস্ট্রি আমরা এখান থেকে যে কোনো কয়েকটি সিলেক্ট করতে পারি। ঠিক আছে, যে কয়টি আমরা ইচ্ছে সিলেক্ট করতে পারি, যেটা যেই টাইপের ইন্ডাস্ট্রি আমাদের পছন্দ। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে যে টাইপের ইন্ডাস্ট্রির লিডস আমরা নিতে পছন্দ করি। যেমন আপনার মনে হয় যে আপনি মার্কেটিং অ্যান্ড রিয়েল স্টেটের ইন্ডাস্ট্রি লিড নিতে আপনার পছন্দ হয়, তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। ঠিক আছে, এটা এটা মনে রাখতে হবে যে আপনারা যখন লিড জেনারেশনের কাজ করবেন, সবকিছু লিড কিন্তু খুঁজে পাওয়া যায় না। তো আপনার যেই পরি যেই টাইপের লিড নিতে আপনি ইন্টারেস্টেড, শুধুমাত্র সেই টাইপেরই কিন্তু আপনি দিবেন। ঠিক আছে, জি স্যার। আপনি এমন টাইপের লিড আর কি দিবেন না যেটা আপনি খুঁজে পাচ্ছেন না বা আপনি ইন্টারেস্টেড না। ঠিক আছে, তবে আপাতত যেগুলো আর কি এমনি পাওয়া যায় সেগুলো আমি কয়েকটি দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা শুধুমাত্র তিনটা আর কি সিলেক্ট করতে পারি। ওকে, রিয়েল এস্টেট, টেকনোলজি, আর ফুড অ্যান্ড বেভারেজ। আপনি চাইলে ফ্যাশন আর অ্যাপিয়ারও দিতে পারেন, এটা আপনার নিজেদের খুশি। যেটা আমি বললাম, আপনি যে মার্কেটে কাজ করতে আগ্রহী শুধুমাত্র সে মার্কেটে কিন্তু আপনি সার্চ করবেন। ওকে, জি। তো এরপরে আমরা কিছু পজিটিভ কিওয়ার্ড দেখব। পজিটিভ কিওয়ার্ড আমি একটু আগেই দেখেছিলাম, যেমন B2B লিড জেনারেশন, B2B লিডস, লিড জেনারেশন, লিঙ্কডইন লিডস, লিস্ট বিল্ডিং, এগুলো আমরা একটু আগে দেখেছি। তো আমরা এরকম জি স্যার। কয়েকটি কিওয়ার্ড যেগুলো আছে সেগুলো দিয়ে দিই। B2B লিড জেনারেশন, বানান ভুল আছে না? তো আমরা যারা মোবাইলে করি তারা দেখবো মোবাইলের মধ্যে একটি বাটন আছে, এরকম একটি বাটন। আমরা কি মোবাইলে এরকম একটা বাটন পেয়েছি? যারা মোবাইল ইউজার আছেন, যদি গুগল কিবোর্ড ইউজ করেন, এই বাটনটি পাবেন মোবাইলে। এটা কি পেয়েছেন কখনো? এই বাটনটি কি পেয়েছেন? যদি না পান আমাকে বলেন যে পাননি কখনো। এই বাটনটি না থাকলে কিন্তু এই জায়গা থেকে পারবেন না। ঠিক আছে, আমার অনেক স্টুডেন্ট এই বাটনটি পায় না। তারা অনেক ধরনের কিবোর্ড ইউজ করে, সবার কিবোর্ডে কিন্তু এই বাটনটি থাকে না।
ঠিক আছে, যেমন আমাদের ইয়ে আবু ভাইয়া যেমন পেয়েছে, সবার বাটনে কিন্তু এটা থাকে না। ঠিক আছে, তো আমরা তখন গুগল কিবোর্ডটি ব্যবহার করব। ঠিক আছে, আর যারা মোবাইলে, যারা পিসিতে আছে তারা জাস্ট এন্টার ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে। ওকে। জি। তারপরে আমি এখানে পাচ্ছি বিজনেস লিডস। বিজনেস লিডস, এরপর আমি এখানে লিখেছিলাম যে লিড লিঙ্কডইন লিড। জেনারেশন। লিঙ্কডইন লিডস, আপনি লিঙ্কডইন লিডস নিতে চাইলে অবশ্যই যদি আমি লিঙ্কডইন লিড দেই, তার মানে কিন্তু আমি লিঙ্কডইন লিডটা আমি দিব। ঠিক আছে, জি। লিঙ্কডইন লিড দিলে কিন্তু আমার লিঙ্কডইন এর সেলস নেভিগেটর লাগতে পারে। ঠিক আছে, আপনাদেরকে লিঙ্কডইন এর সেলস নেভিগেটর ক্লাস কি হয়েছিল? মেবি হয়েছিল। লিঙ্কডইন, লিঙ্কডইন লিডস, টার্গেটেড লিডস অলরেডি দেওয়া হয়েছে এখানে। আর বিটুবি লিডস দেওয়া হয়েছে, প্রসপেক্ট লিডস, ডাটা এন্ট্রি দেওয়া যায়, ডাটা এন্ট্রি দিয়ে দেখি। ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি দিয়ে রাখি, কেউ যদি ডাটা এন্ট্রি দিয়ে সার্চ দেয় তাহলে আমাদের এটি পেলেও পেতে পারে। আরেকটা দিয়ে রাখি, ফাইন ইমেল অ্যাড্রেস। ওকে, যদি ফাইল ইমেল অ্যাড্রেস দিয়ে সার্চ দেয় তাও পাবে। ধরেন আমি এখানে লিখলাম, এটা আমি লাস্টে এটাই দিব। ধরেন আমার মনে হলো আমি লিখলাম যে, এটা আপনার প্রবলেমে পড়বেন তাই আমি লিখছি লিঙ্কডইন লিড জেনারেশন। এটা যদি আমি লিখি, লিখে যদি আমি এখানে এন্টার ক্লিক করি, তারপরে যদি আমি এখানে সেভ এন্ড কন্টিনিউ লিখি, দেখা যাবে যে আমার পরের পেজে যাবে না। কেন যাবে না? কারণ এইখানে আমার অনেকগুলো ক্যারেক্টার ব্যবহার করা হয়েছে। কি লিখেছে? 20 ক্যারেক্টারের বেশি আমি ব্যবহার করতে পারবো না। আমি কি সবাইকে বোঝাতে পেরেছি? জি স্যার। আমরা তাহলে বুঝতে পেরেছি। তো এটা আমি কেটে দিলাম। কেটে দিয়ে আমি যেটা দিয়েছিলাম ফাইন্ড ইমেল অ্যাড্রেস, এর আরেকটি নতুন আমি দিলাম, যাতে ফাইল ইমেল অ্যাড্রেস যদি আর কি দেয় তাহলে আমাদের এটি যদি পাওয়া যায়। এরপরে আমরা সেভ এন্ড কন্টিনিউ। কন্টিনিউতে ক্লিক করলাম। তো আমাকে এরপরে বলবে প্রাইসিংটা দিতে। প্রাইসিং কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো প্রাইসিংটা। ওকে, প্রাইসিংটাই কিন্তু আপনাকে মেক অথবা ব্রেক করবে। ওকে, তো আমি কি বলেছিলাম প্রাইসিং নিয়ে? সবাই রিসার্চ করবেন আগে। ওকে, রিসার্চ করে প্রাইসিংটা আর কি দিবেন। তো ভাইয়া যেহেতু এখনো রিসার্চ করেননি, মোটামুটি আমি যেটা প্রাইসিং এর একটা রিসার্চ করেছিলাম অনেক আগে, সেটা নিয়ে আমি একটি দিয়ে দিচ্ছি। ওকে, জি তো স্যার। আমি এখানে কি করেছিলাম, 50 লিড করেছিলাম $10। তো এখানে আমি কি দেখতে পাচ্ছি, বেসিক, বেশি। স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম এটা কিন্তু চেঞ্জ করা যাবে না। আর এখানে প্যাকেজের নাম দিতে বলেছে। প্যাকেজের নাম মানে কি? যে যেমন মনে করেন আমি যে কোনো একটি প্যাকেজের নাম আমি দিতে পারি। তো ধরেন আমরা প্যাকেজের নাম যে কোনো কিছুই হতে পারে। যদি আমি এখানে আমার নিজের নামও লিখতে চাই, যে সুদীপ সরকার দ্বীপ, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যদি আমি চাই যে আমি প্যাকেজের নাম দিয়ে দিব সুদীপের, সুদীপ টাইপের বেসিক প্যাকেজ এগুলো পাবে, সরকারের স্ট্যান্ডার্ড প্যাকেজ এগুলো পাবে, এবং দ্বীপের প্রিমিয়াম প্যাকেজ এগুলো পাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যেটা করি, আমি এটাকে ম্যাক্সিমাম ভাবে ইউজ করি। কিরকম? যদি আমি এরকম করি যে এখানে আমি আমি কি অফার করছি, অফার প্লাস প্রাইসটা যদি আমি এখানে লিখে দেই, তাহলে কিন্তু আমার যে ক্লায়েন্ট আছে তার এই ডিটেলস, আর নিচে প্রাইসটা দেখা লাগছে না। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। তাহলে ওনার বারবার নিচে দেখা লাগছে না।
তো আমরা আমি কিন্তু এই কাজটি করতে পারি যদি আমি চাই। যদি না চাই, আমাকে কিন্তু কেউ মাইট দিবে না। আমি কি বুঝাতে পেরেছি? আমাকে কেউ বকা দিবে না, কেউ কিছু বলবে না। তারপরও আমরা এটা চেষ্টা করব এগুলো, মানে আমাদের নিজের একটা মানে কোয়ালিটি অফ লাইফ যেটাকে বলে। তো যেটা আমি করতে পারি, এখানে ক্লিক করতে পারি আমরা 50 লিডস ফর $10। ওকে। তো আমি এখানে যেটা কি বলেছিলাম, আমি যতটা লিড আর কি দিতে চাচ্ছি এবং যত টাকার জন্য দিতে চাচ্ছি সেটা আমি এখানে প্রকাশ করেছি। এখন আপনার একটা কোশ্চেন থাকতে পারে, স্যার আমি 50 লিড দিয়ে কেন শুরু করেছি? এটার আনসার আমি একটু পরেই আপনাকে দিয়ে দিব। নেক্সট কথা আমি কি লিখেছি, যে 200 লিড ফর $40। ঠিক আছে, আপনি আরো কমাতে পারেন, এটা আপনার নিজের খুশি। তো আমরা যেহেতু আপাতত শুরু করছি, 200 লিড ফর $50 বা $40। $40। তো বলেন, আমি যেভাবে লিখেছি এতে কি সুবিধা হবে? মানে যে যে দেখবে নাকি সুবিধা হবে না, আপনাদের কি মনে হয় সবার? সুবিধা হবে। আর এখানে দিলাম 500 লিড ফর $90। 500 লিড। $90। আগে থেকেই বলে রাখি যে $90। যদিও আসলে বলা ঠিক না, আমার এক স্টুডেন্ট 600 লিড পেয়েছে মাত্র $25 জন্য। ঠিক আছে। তো আর কি এত টাকা কেউ দিতে চায় না আমাদের, যারা আর কি একবারে নতুন নতুন শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, তারপরও আমরা দিয়ে রাখবো যাতে আমাদের নেগোসিয়েশন করার একটি জায়গা থাকে। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে আমরা ডেসক্রিপশনে যাব যে আমরা কি কি আর কি দিতে পারি। ওকে। তো আমরা এখানে কি কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি যে আই উইল প্রোভাইড 50 টার্গেটেড ইমেল লিডস উইথ নেম, ইমেল, ইমেল বানানটা আমি ভুল করেছি। সিরিয়াল হবে শেষে। হ্যাঁ, আমি ভেবেছিলাম 3টে এল দিয়েছি। যারা মোবাইলে দেখছেন তারা কি পরিষ্কার দেখতে পাচ্ছেন? যেহেতু এটা আমার নিজের স্ক্রিন না, তাই আমি অত জুম করতে পারছি না। ভাই বলেছেন যে দেখতে পাচ্ছি। ওকে। ইমেল, ফোন নাম্বার, লোকেশন অ্যান্ড সোর্স ইউআরএল। ঠিক আছে, আমরা এইটাই ক্লাস করেছি না, যে আমরা টার্গেটেড ইমেল দিব উইথ, ইমেল দিচ্ছি টার্গেটেড, লিডস দিচ্ছি উইথ নেম দিব, ইমেল দিব, ফোন নাম্বার দিব, লোকেশন দিব, সোর্স ইউআরএল দিব। তো একটা লিখেছি, এটি আমরা কপি করে, আমাদের কিন্তু আসল জিনিস হলো এইটাই, আমরা কি কি আর কি অফার করছি। ওকে। তো এখানে আমরা দিয়ে দিব কত, 200 দিচ্ছি। আর এখানে কত দিচ্ছি আমরা? $90। 90। 500 লিড। আমরা এখানে দিচ্ছি 200 লিড, এখানে দিচ্ছি আমরা 500 লিড। এখন আপনার কথা হলো ডেলিভারি। ধরেন আমরা ডেলিভারি কমপক্ষে আমাদের 2 দিনের মতো টাইম নিতে পারি অথবা 3 দিনের জন্য টাইম দিতে পারি। তো ভাই আপনি বলেন, আপনি কয়দিন সময় নেবেন 50 লিড নিতে? তা আপনার যেটা ভালো হয় নতুন। এটা আমার কত ভালো হয় সে কথা বলে আসলে লাভ নেই। আপনার নিজের একটা টাইম থাকতে হবে। ঠিক আছে। তা তো আমি তো ওটাই। মনে করি যে 50 লিড দিতে আপনার 2 দিনে বেশি লাগার কথা না। জি স্যার। ঠিক আছে। এখন জি আমি স্যার। দিলাম 2 দিন।
ঠিক আছে? কারণ আপনি কাজ বাদ দিয়ে ঘুমিয়ে থাকলেন, ঘুরে ঘুরে বেড়ালেন, ঠিক আছে? তখন দোষ কার? বললেন আমার। স্যার দোষ তো আমার। তো আপনি যদি ভালো মতো কাজটা না করেন, কাজটা যদি ফেল করেন, তাহলে আপনার এই কাজের জন্য আপনার যে বায়ার আছে সে কি আর কখনো বাংলাদেশি কোনো মানুষকে অর্ডার দিবে? অর্ডার কিন্তু জি না দিবে না। স্যার। ঠিক আছে? জি স্যার। তো আমরা কি করব? আমরা ডেলিভারি টাইমটা খুব ভালো মতো জেনে শুনে বুঝে দিব। আশা করি বুঝতে পেরেছি। এবং ডেলিভারি টাইম আমরা পার করব না। তো ভাইয়া কি 2 দিনের ডেলিভারি দিতে পারবেন? জি স্যার। ওকে। তো আমরা যদি এখানে 2 দিনে দেই, অবশ্যই 200 মেল দিতে আমার কমপক্ষে ধরে নিব যে 2 দিন যদি হয়, আমার কমপক্ষে 4 থেকে 5 দিনের মতো লাগবে। ওকে, একদিন হাতে রাখলাম। 4 দিনে তাহলে 200 হতে পারে। একদিন হাতে রাখলাম 5 দিন, রাখলাম 7 দিনই রাখলাম, 6 দিনই রাখলাম। ওকে, আশা করি 6 দিনে আমরা 200 লিড দিতে পারবো। আশা করি বুঝতে পেরেছি। আর এটা আমরা চাইলে 10 দিনে আমরা দিতে পারবো, পারবেন না? জি স্যার। 500 লিড আমরা 10 দিনে দিতে পারবো। আশা করি এর বেশি একটা মানুষের লাগার কথা না, যদি সিরিয়াসলি কাজ করে। আশা করি আমরা বুঝতে পেরেছি। আর আপনি যদি কমাতে চান কমাতে পারেন, কিন্তু যেটা বললাম ডেলিভারি টাইম আমরা মিস করব না। নেক্সট কথা, এখানে দেখেন, একটু আগে বলেছি কত, এটা 50 লিড আমি এখানে দিয়েছি। আপনি দেখেন এটা কিন্তু 50 লিডের কম আপনি অফার করতে পারবেন না। তো আমরা 50 লিডের কম দিতে পারছি না। এজন্য আমাদের ইনিশিয়াল কত হবে? 50 লিড। তো এখানে আমি কত দিয়েছি, এটা আপনি যত খুশি তত দিতে পারেন। তো আমরা এখানে কত দিয়েছি? 200 লিড। ওকে, এটাও আপনি যত খুশি তত দিতে পারেন। তো আমরা কত দিচ্ছি? 500 লিড। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে হাউস অফ ওয়ার্ক, যে আমাদের কতদিন আর কি এটা, আমাদের কত ঘন্টা আর কি সময় লাগবে। ওকে, তো ধরে নেই আমরা এটার জন্য ব্যয় করব টোটাল, ধরেন একদিনে 3 ঘন্টা করে ব্যবহার করলাম, তাহলে 3 × 2 = 6 ঘন্টা আমার লাগবে। আমি কি বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? একদিনে যদি আমার, আমি লিখে দেই, অনেকে বুঝে না, একদিনে যদি আমার 3 ঘন্টা লাগে, ঠিক আছে? আমি এখানে 2 দিন দিয়েছি তো, তাহলে 2 দিনে আমার কতদিন লাগবে? 6 ঘন্টা, তাই না? জি স্যার। ওকে, তো আমি এখানে 6 ঘন্টা দিয়েছি। তাহলে 6 দিনে কত লাগবে? 3 × 6 = 18 না? নাকি জি আমরা স্যার। পারি না? 318। ঠিক আছে, তাহলে আমি এখানে 18 ঘন্টা দেই। আমার টোটাল সময় লাগবে 18 ঘন্টা। তো এখানে আমার কত সময় লাগবে? 30 ঘন্টা। হায়েস্ট আমার 30 ঘন্টা লাগবে। দেখি 30 ঘন্টা দেওয়া যায় নাকি। দেখেন 30 ঘন্টাও আছে। তো আমরা বুঝতে পেরেছি বিষয়টি। আশা করি বুঝতে পেরেছি। এখন হলো ফরম্যাটিং অ্যান্ড ক্লিন আপ। ফরম্যাটিং অ্যান্ড ক্লিন আপ, যে আপনাদের কিন্তু প্রতিটি ক্লাসে আমি কিন্তু দেখিয়েছি কিভাবে আপনার একটি এক্সেল শিট ভালো মতো ক্লিয়ার করা যায়। আমি দেখিয়েছি না? যাতে ডবল না থাকে, সুন্দর মতো যাতে কালার করেন, এগুলো সব দেখিয়েছি না আমি ক্লাসে? জি স্যার। ডবল থাকলে এটা কেটে দিবেন, যদি এরকম না করেন এরকম সব ঠিক করতে হবে, এগুলো আপনি করেছি না? আগে দেখাইনি সবাইকে? যদি না ক্লিয়ার হন, আপনি ভাইয়া ক্লিয়ার হয়েছেন, বাকি সবাই? ওকে, বাকি সবাই বলছে, একজন বলেছেন অ্যাটলিস্ট যে জি। তার মানে আমরা বললাম, বুঝলাম যে আমি এটা কিন্তু ক্লাসে দেখিয়েছি। তো আমরা সবগুলোর মধ্যেই কিন্তু এটা রাখবো। ওকে, এখন নেক্সট কথা, এটা আমাদের অনেক স্টুডেন্ট বুঝতে পারে না, এটা একটু ক্লিয়ার করি, যে নাম্বার অফ মেলস আর নাম্বার অফ কোল্ড কলস। ঠিক আছে, এই দুটো বিষয় কি? সবাই একটু বলবেন যে বুঝতে পারছেন নাকি বুঝতে পারবেন না। ওকে,
আমাদের ক্লাসগুলো কি করেছি আমি, আমরা সবাই মেলগুলো কালেক্ট করেছি, তাই না? আমরা সবাই ইমেলগুলো কালেক্ট করেছি। ইমেলগুলো কালেক্ট করে আমাদের বায়ারকে দিয়ে দিয়েছি। বায়ারকে দিয়ে দেওয়ার পরে আমাদের কিন্তু কাজ শেষ। আমাদের কাজ শেষ, তাই না? সবাইকে আমরা ক্লিয়ার? ইয়েস বা নো বলবেন। আমরা কিন্তু সবাই ক্লিয়ার, আমি এইটুকু দেখিয়েছি। এখন ধরেন আপনি এখানে নাম্বার অফ ইমেল দিয়েছেন হলো 50। ঠিক আছে, এখানে দেওয়া যাবে না। আপনি প্রিমিয়ামে দিয়েছেন, এখানে 200টা দিয়েছেন না? আর এখানে দিলেন হলো 50। এইটুকু আপনি ক্লিয়ার? আমি একটা একটা করে লাইন করে আগাচ্ছি। এখানে দিলাম আমরা 50। তার মানে আপনার শুধু এই 200টা দিয়েছেন, 200টার কাজ হলো। এখন কথা হলো, এই 50টা আপনি কিভাবে কমপ্লিট করবেন? এই 50টা তখনই কমপ্লিট হবে, আপনি যে ইমেলগুলো কালেক্ট করে দিয়েছেন না, এই ইমেলগুলোকে আপনি নিজে মেল করবেন। মেল করে আপনার বায়ার আছে না, বায়ারের জন্য আপনি একটি মিটিং সেট করে দিবেন। মিটিং সেট করে দিবেন যে আমার বায়ার আপনার সাথে একটু কথা বলতে চায়, আমাকে একটু সময় দিন। যখন সে আপনাকে ব্যাক করবে, আপনাকে যখন ব্যাক করবে, টাইম ব্যাক করবে যে এই টাইমে সকাল 10টার দিকে আমাকে বায়ারের সাথে একটা টাইম সেট করে দেন, তখন আপনার একটা লিড কমপ্লিট হবে। ওকে, একটা লিড কমপ্লিট হলো, তাহলে আপনার বাকি থাকলো কয়টা? 49টা। আমি কি বুঝাতে পেরেছি? তহিদ ভাইয়া বুঝতে পেরেছেন? জি স্যার, বিষয়টা একটু ভালো করে বুঝিয়ে দিলে ভালো হয়। বুঝিনি। জি স্যার। আমি আবারও বলছি, এটা হলেন আপনি। ঠিক আছে? জি স্যার। তো আপনি 200 লিড আগে কমপ্লিট করেছেন। ওকে, আপনার এখন এই 50টা কমপ্লিট করতে হবে। ঠিক আছে? তো আমি বলেছি আপনার কাছে আর 50টা, এই 200টা থেকে 50টা লিড বাকি আছে, তাই না? জি। এখান থেকে 200টা থেকে 50টা লিড নিলেন। তো এই 50টার জন্য 50টা ইমেল আছে না? জি স্যার। ইমেলকে আপনি মেল করবেন। কি করবেন? মেল করবেন। মেলের মধ্যে লেখা থাকবে, স্যার, আমার বায়ার আপনার সাথে দেখা করতে চায়। ঠিক আছে, আমাকে একটা টাইম দিন কখন আপনার সাথে দেখা করবে। ওকে, এরকম জি একটা স্যার। মেল থাকবে। তাহলে যাকে মেল পাঠাচ্ছে সে রিসিভ করবে না? জি স্যার। রিসিভ করে সে আপনাকে একটা মেল দিবে যে আমি কালকে সকাল 10টায় দেখা করব। ওকে, এই যে মেলটা পেলেন না একটা, তাহলে আপনার একটা কমপ্লিট হয়েছে। আমি কি বুঝতে পেরেছি? জি স্যার। এরপরে বাকিটা কমপ্লিট করবেন। একটা কমপ্লিট হলো মানে 49টা হলো, 49টা বাকি থাকবে, পরে আরেকটা করতে থাকবেন। আমি কি বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? স্যার বুঝতে পারছি। সবাইকে বুঝতে পেরেছেন? ইয়েস নো কিছু বলছেন না সবাই? না বুঝলে বলেন, আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। একজন জিজ্ঞেস করছে, কেন করব স্যার? আপনি এখানে দিয়েছেন 50, তাই জন্য করবেন। নাম্বার অফ ইমেলস 50 দিয়েছেন, তার জন্য করবেন। ঠিক আছে, এখানে নাম্বার অফ ইমেল যদি 50 দেন, এর মানে হলো আপনি আপনার ক্লায়েন্টের জন্য মিটিং সেট করে দিবেন। ঠিক আছে, মিটিং সেট করে দিবেন। তো আমরা ক্লিয়ার বিষয়টি? এবং আমি এটি কিন্তু আপনাদের দেখাইনি। এটা গেল আমাদের নাম্বার অফ ইমেলস। আর নাম্বার অফ কোল্ড কলস তাহলে কি হবে? ভাই হিন্ট লাগবে নাকি বুঝতে পেরেছেন?
আমরা যে ফোন নাম্বারটি পাবো এটা দিয়ে আমরা ফোন করব, ফোন করে মিটিং সেট করব। হ্যাঁ, নিলয় ভাই বুঝতে পেরেছে। তো আমরা তাহলে ক্লিয়ার, নাম্বার অফ ইমেলস এবং নাম্বার অফ কোল্ড কলস আমরা তাহলে বুঝতে পেরেছি। যদি আপনারা করতে ইচ্ছুক হন, ইউ আর ওয়েলকাম টু ডু সো। ওকে। তো আমি যেহেতু শিখাইনি, এগুলো আমি সিলেক্ট করলাম। আপনি যদি সিলেক্ট করেন এর জন্য আলাদা আপনি চার্জ করতে পারেন। এরপর আমরা এর প্রাইসটি সিলেক্ট করব। প্রাইস আমরা এখানে দিয়েছিলাম $50, $10, $200, $20। 200, না, 200 না, ও $40, 20 40, 40। ফর স্যার, এটাকে না দেখলে সমস্যা হবে না? আমি তো ফাঁকা রেখেছি, এটা দিচ্ছি না তো। $40, আর এটা হলো আমার $90। ওকে, এটা আমি দিয়েছি। যেটা বললাম, এটা আপনার নিজের খুশি। নাম্বার অফ ইমেলস মানে ইমেল মার্কেটিং করবেন নাকি আর কোল্ড কলস করবেন নাকি, এটা আপনার নিজের খুশি। এখন এডিশনাল লিড। এখন আমরা দেখি যে আমি কিন্তু এখানে 50টা লিড রাখার জায়গা দিয়েছি, 200টা লিড রাখার জায়গা দিয়েছি, কিন্তু আমি এখানে 150 লিড নেওয়ার কোনো জায়গা দিয়েছি? জায়গা দেইনি। সে 50 লিড নিল, তার মনে হলো সে আরো 100 লিড নিবে। তো এটা জায়গা আমি দিয়েছি? জায়গা আমি দেইনি। তাহলে আমরা এখানে চাইলে জায়গা দিতে পারি। ওকে, দেখেন আমি এখানে লিখে রেখেছি যে 50 লিড নিলে, আরো 50 লিড নিলে $8 নিবে, পরবর্তীগুলো $15, আরো দিলে $15, আর পরে হলো এভাবে করে বাড়াতে পারে। ওকে। তো আমরা এখানে দিলাম যে আরো যদি 50 লিড আর কি উনি নেয়, ধরেন আমার কাছ থেকে 50 লিড নিয়েছে $10, আরো যদি 50 লিড নেয় উনি আমার কাছ থেকে, এখানে তো 5-এর এক্সট্রা দিতে হয়, তো আমরা এখানে $100 দিই। তো আমাকে নর্মালি যদি 2বার নিত, 100 নিত, তাহলে তার কত টাকা দেওয়া লাগতো? $10। তো আমরা এখানে দিলাম, উনি $18 দিতে পারবো না, $20 দিতে হবে। $20 দিলে তো $20 দিই। যদি 150 নিতে চায়, করার কিছু নেই। তো আমার এখানে দিতে হবে $25। $200 আছে, কিন্তু আড়াইশো, আড়াইশো নেই। তো একইভাবে আমি চলে যাই, যেহেতু আমি তাকে ডিসকাউন্ট এখানে দিতে পারছি না। 25 কত দিতে পারি? 200 আছে, $30 আমরা দিতে পারি। না, একটু দেখি। 200 লিট যদি $40 হয়, 250 35। লিট অবশ্যই 45 হবে। তাকে একটা ডিসকাউন্ট দিতে পারি। যদি সে আমার 200 লিট নিয়ে থাকে, তাহলে 250 লিট আরো যদি নেয়, আমরা একটা ডিসকাউন্ট দিতে পারি। ঠিক আছে, দিতে পারি আর কি, যদি চাই। না হলে আমরা 50 লিটই দিতে পারি, যেটা আবার 45 আছে আর কি, মানে $50 দিতে পারি আপনি যদি চান। কিরকম চাচ্ছেন? আমি কি বুঝাতে পেরেছি বিষয়টি? জি স্যার। 45ও দিতে পারেন, 50ও দিতে পারেন, যদি ডিসকাউন্ট করে দিতে চান তাহলে 45 দিতে পারেন। এরপরে হলো এক্সট্রা ফাস্ট ডেলিভারি। ধরেন আমরা এখানে চাচ্ছি, আমরা দিয়েছি কি, যে আমরা 2 দিনে 50 লিট কভার করে দেব, ঠিক না? জি স্যার। এখন মনে করেন যে বলেছে যে আমি একদিনে এটা চাচ্ছি, তাহলে আমাদের একটু টাকা বেশি দিতে হবে। তো আমি বললাম আপনি আমাকে $5 দেন, আমি একদিনে ডেলিভারি করে দিচ্ছি। ঠিক আছে। তো আমি এখানে কি লিখেছি, যে আমি আর 6 দিনে এটা কমপ্লিট করব। তো ধরেন আমি বললাম আমাকে 2 দিন বাড়িয়ে দেন, 3 দিন বাড়িয়ে দেন, আমায় $10 দেন, আমি 3 দিন কম কাজ করে দিচ্ছি। ঠিক আছে। একইভাবে আমাকে 5 দিন কমিয়ে দিলে
আমি এখানে $15 ইয়ে করে দিলাম, ঠিক আছে? আমার ফার্স্ট ডেলিভারি বুঝতে পেরেছি? জি স্যার। আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমরা এখানে সেভ অ্যান্ড সেভেন। কন্টিনিউতে ক্লিক করব। এরপর ডেসক্রিপশন যেটা আছে এখান থেকে দিব। এখানে যেটা আছে এখান থেকে আমি জাস্ট কপি করি ডেসক্রিপশনটা। এটা আমি একটু দেখি, আমি যতটুকু জানি প্লাগারিজম চেকার দিয়ে যদি চেক করি, চেক করতে থাকুক, আমরা এআই চেক করি। দেখি, জাস্ট 27%। জাস্ট এইটুকু, এইটুকুতে কোনো সমস্যা নেই। যত এইটুকুর জন্য কোনো প্রবলেম হবে না। ওকে, 30%-এর নিচে আছে, 50%-এর নিচে আছে। 50% নিচে হলেই আর কি কোনো সমস্যা নেই, এটুকুর জন্য আসলে কোনো প্রবলেম হবে না। ওকে, আশা করি বোঝাতে পেরেছি, এবং 100% ইউনিক আছে। আর আপনার যদি মনে হয় সমস্যা, আপনারা মানে আপনারা যখন করবেন অবশ্যই 50% নিচে আর কি আনবেন, ঠিক আছে? যত আনবেন তত বেটার। আশা করি বোঝাতে পেরেছি। তো এখান থেকে আসি, এখান থেকে এসে ডিসক্রিপশনটা আমরা কপি করে দিই। তো এখানে আমরা কি কি দিয়েছিলাম? রিয়েল এস্টেট দিয়েছিলাম, আর দিয়েছিলাম কোনটা? ফুড, ঠিক আছে? তো আপনি চাইলে আরো কিছু দিতে চাইলে দিতে পারবেন। ওকে, আপনার জন্য এই তিনটা দিয়েছিলাম। আর এটা যদি আপনি চেঞ্জ করতে চান, আপনি পরবর্তীতে চেঞ্জ করে নিন। ওকে, তো এই ভাই বুঝতে পেরেছি। পরবর্তীতে আপনি চেঞ্জ করে নিন, আর একটু যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করে নিন। ওকে, জি স্যার। এরপরে আমরা এখানে কিছু এফিকিউ দিব, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন করার জন্য আমরা এখানে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউ ক্লিক করে আমি অলরেডি কিছু কপি করে রেখেছি, আমাদের সময় যাতে কম লাগে। হাউ, যেগুলো আমি আগে ক্লাসে বলেছিলাম যে জাস্ট যে কোনো জায়গা থেকে কপি করে নিয়ে আসলেই হবে। দিয়ে কপি করে দিয়ে দিই কোশ্চেন এবং আনসার।
এটা একটা অ্যাড, আবার একটা কপি, অ্যাড, তিনটা। এগুলো জাস্ট কপি করে দিলেই হবে, যে কোনো জায়গা থেকে কপি করে নিয়ে আসলেই হবে। এরপর আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। এখানে আমাকে বলবে যে আপনি আপনার বায়ারকে কোনো কোশ্চেন করতে ইচ্ছুক নাকি। আপনি আপনার বায়ারকে কি জিজ্ঞেস করবেন, কি আস্ক করবেন। না, কোশ্চেন, এফএকিউ কিন্তু, এফএকিউ এক 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 গিগের জন্য এক এক রকম হবে। পিন্টারেস্টের জন্য একরকম হবে, আমাদের লিড জেনারেশনের জন্য একরকম হবে, এবং আপনি রিসার্চ করলেই পেতে পারবেন। ঠিক আছে নিলয় ভাইয়া? এবং জাস্ট গিগের কাজগুলো একই হবে, কিন্তু আমরা রিসার্চ করলে দেখতে পারবো আমাদের জিনিসগুলো ফিল আপ করা লাগছে এক 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 একটা জায়গায় এক এক রকম, কিন্তু কাজ একই রকম। তো এখানে একটা কোশ্চেন সিলেক্ট করতে হবে, আমার বায়ারকে জিজ্ঞেস করতে হবে। তো বায়ারকে আমি জিজ্ঞেস করতে পারি, প্লিজ টেল মি। আপনি বলেন তো আপনার বায়ারকে কি জিজ্ঞেস করতে পারেন, যে আপনার কি লিড লাগবে, তাই না তৈদ জি ভাইয়া? স্যার। জি স্যার। প্লিজ টেল মি ইয়োর, প্লিজ টেল মি মোর অ্যাবাউট ইয়োর রিকোয়ারমেন্টস, রিকোয়ারমেন্টস, এরকম কিছু একটা দেওয়া যায়। আর কি লেখা যায়, প্লিজ প্রোভাইড মি, হ্যাঁ একটু সিরিয়াস আরো সুন্দর মতো লেখা যায়, প্রোভাইড মি মোর অ্যাবাউট ইয়োর রিকোয়ারমেন্টস। ঠিক আছে, মোর ডিটেলস, ডিটেলস অ্যাবাউট ইয়োর, ডিটেলস, আরো ডিটেলস বলো তোমার রিকোয়ারমেন্টস নিয়ে। ওকে, বা গিভ মি ইনফো অ্যাবাউট ইয়োর রিকোয়ারমেন্টস, তোমার রিকোয়ারমেন্টস নিয়ে আরো কিছু আমাকে বলো, যে তোমার কি কি লাগবে। ফ্রি টেক্সট নিয়ে আমরা এখানে এটি অ্যাড করে দেই। ওকে, আমরা এখানে একটা জিনিস আমাদের চেঞ্জ করতে হবে, কোথায় গেল, রিকোয়ারটা আমরা কেটে দিতে হবে, কোথায় আছে, এটা আমরা একটু এডিট করি।
রিকোয়ারটা উঠায় দিই, না হলে ওনারা অর্ডার করতে পারবে না। ওকে, যদি রিকোয়ারটা রেখে দেই তাহলে অর্ডার করতে পারবে না। আশা করি বোঝাতে পেরেছি, রিকোয়ারটা যদি রেখে দেই তাহলে ওনারা অর্ডার করতে পারবে না। এরপরে আপডেটে ক্লিক করি, তাহলে হয়ে গিয়েছে। এরপরে সেভ এন্ড কন্টিনিউতে আমরা ক্লিক করি। এরপরে আমাদের গিগটি চাইবে, তো আমরা এখানে একটি গিগ আমরা দিয়ে দিব আমাদের গিগটি। ভাইয়াকে আমি ছেড়ে দিয়েছি, আপনি এখানে এসে আপনার গিগটি দিয়ে দিবেন। আমি মাউস ছেড়ে দিয়েছি। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি কোথায় আছে। আমি দিচ্ছি, আপনি ছেড়ে দেন, আমি দিয়ে দিচ্ছি। আমরা ডেস্কটপে যাব, এটা না, জি এটাই তো স্যার। হওয়ার কথা। এটাই ভাইয়া একটা সমস্যা আছে যে আপনি নিজের ছবিটা দেননি, ঠিক আছে। জি আরেকটি স্যার। সমস্যা হলো, আমার যেটা মনে হচ্ছে, এটা আমি এখনই দিচ্ছি না, পোস্ট করছি না, আমি সমস্যাগুলো বলি। প্রথমত সমস্যা, যে আইকনটা একটু সুন্দর করতে পারতো। ওকে, এখন আমি দেখিয়েছি না যে কেন, আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করে একটা ফ্রেম দিয়ে আইকনটা দিবেন, ফাইবারের আইকন। ওকে, জি স্যার। এখানে নিজের ছবিটা দিবেন, তাহলে আরো বেটার হবে। আর এগুলো আপনি একটু দেখবেন এটা সোজা আছে নাকি সবগুলো। আমার চোখে ঠিক দেখছি না, যদি সোজা থাকে তাহলে বেটার হবে, ঠিক আছে। কোথায় আছে? আর এখানে এস এল কি লিখেছেন? লিডস, ইয়ার মনে হয় বেশি ওকে, এক্সট্রা। এক্সট্রা দেওয়া যাবে না, ঠিক আছে। তো এগুলো আপনি ঠিক করবেন। ওকে, জি স্যার। এরপরে আপনি চাইলে নিজের একটি ভিডিও আপনি এখানে দিতে পারেন। তারপরে আপনি আমাদের লিড জেনারেশনের জন্য অনেক সময় অনেকে ডকুমেন্ট দেয় না, যদি পোর্টফোলিও থাকে আপনার পোর্টফোলিও গুলো এখানে দিবেন। যদি যখন আপনি কোনো কাজ করবেন, তো আপনার গুগল শিটটি মানে সিএসভি ফাইল বা এক্সএলএক্স ফাইল কোথায় দিতে পারবেন, এই জায়গায় আপনি দিবেন। এটা কিন্তু আপনার চাচ্ছে ওরা পিডিএফ ফাইলগুলো, ঠিক আছে, পিডিএফ করে দিবেন। ওকে, জি স্যার। আশা করি বোঝাতে পেরেছি। এরপর আমরা সেভ এন্ড কন্টিনিউতে আমরা ক্লিক করলাম। সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে আমাদের দুটো কোশ্চেন জিজ্ঞেস করবে। তো এই কোশ্চেনে গিয়ে আমার অনেক স্টুডেন্ট বুঝতে পারে না। একটু আমাকে সবাই একটু আনসার করবেন। আপনারা যারা আছেন তারা কি ইউনাইটেড স্টেটস এর মানুষ নাকি মানুষ না? এটা আমার অনেকে মানুষ বুঝতে পারে না, আমার অনেক স্টুডেন্টই বুঝতে পারে না যে ওনারা ইউনাইটেড স্টেটস এর মানুষ নাকি মানুষ না, ঠিক আছে। ওনারা এই কোশ্চেনে বুঝতে পারে না, আমাকে জিজ্ঞেস করে, স্যার আমি বুঝতে পারি না। তো নীলে ভাইয়া বলেছেন যে না। আর সবাই কি বলেন তো? তো এই ভাইয়া, আপনি কি ইউনাইটেড স্টেটস এর জি না। সিটিজেন? জি না। ওকে, তো আমাদের এখানে ইউনাইটেড স্টেটস এর সিটিজেন কয়জন আছেন? যারা আমাদের ইউনাইটেড স্টেটস এর সিটিজেন আছেন তারা ইয়েস দিবেন। ওকে, এবং আমরা যারা বাংলাদেশি আছি বা বাংলাদেশি রূপে অন্যান্য দেশে আছি তারা কি করব, তারা এখানে নো দিব। কারণ আমার কিছু স্টুডেন্ট দুবাইতে আছে, এবং আমার যতটুকু জানা আছে দুবাইতে আপনাদের সিটিজেনশিপ দেয় না, ঠিক আছে, আমার যতটুকু জানা আছে। তো এখানে আমরা কি করব, আমরা নোতে ক্লিক করব। যারা দুবাইতে আছে তারাও কি আপনার, বলেন তো, ইউএস এর কি সিটিজেনশিপ পাইলো? বলেন তো ভাইয়া, আপনি যদি দুবাইতে থাকেন, ঠিক আছে ভাইয়া, আপনি দুবাইতে আছেন, আপনি কি ইউএস এর সিটিজেন?
জি হ্যাঁ না। বলেন তো। জি না। আপনি কি ইউএসএ সিটিজেন? না। তো আমরা কোনো দিক দিয়ে ইউএসএ সিটিজেন যদি হই তাহলে আমরা ইয়েস দিব, যদি ইউএসএ সিটিজেন না হই তাহলে আমরা কি দিব? নো। নো দিব। তো আমাদের এতে কোনো সমস্যা আছে? বুঝতে সমস্যা আছে? জি না স্যার। আশা করি নেই। তো আমরা এখানে সেভে ক্লিক করব। তো বলেছে আমাদের কাজ কিন্তু শেষ, তার মানে আমাদের কিন্তু কোনো ফর্ম ফিল আপ করা দরকার নেই। আমরা বুঝতে পেরেছি। আমি আবারও বলছি, আমরা যেহেতু কোন দেশের সিটিজেনশিপ, সিটিজেন না, ইউএস। হ্যাঁ আমরা আমেরিকার বা ইউনাইটেড স্টেটসের সিটিজেন না, তাই আমাদের কোনো ফর্ম ফিল আপ করা দরকার নেই। আপনার মেইলে এই কথাটি লেখা আসবে যে আপনার কোনো ফর্ম ফিল আপ করা দরকার নেই, তাই আপনার কোনো রকম প্যানিক করার দরকার নেই। আমি বুঝাতে পেরেছি? জি স্যার। ওকে। এরপরে আপনাকে বলবে যে আপনি যে ইউএসএ সিটিজেন এটাকে একটু আইডেন্টিফাই করেন। তো বললাম যে ঠিক আছে, আইডেন্টিফাই করি। তো আপনাকে আইডেন্টিফাই করার জন্য জিজ্ঞেস করবে যে আপনি ফাইবার বাসায়, আপনার ফাইবারে কি একমাত্র আহ, জীবনের উৎস, নাকি ফাইবার আপনি সেকেন্ডারি কাজ হিসাবে নিবেন? এটাতেও আমার স্টুডেন্টরা বুঝতে পারে না। একটু বলেন তো, আমাদের ফাইবারটা কি হিসাবে কাজ করব? সেকেন্ডারি। হ্যাঁ ভাইয়া বলছেন যে আউটসাইড মাই প্রাইমারি জব অর প্রফেশন। ভাইয়ারা সবাই বলেন তো, আমরা এই জায়গাটি কি বুঝতে পারেন না আমাকে একটু বলবেন, আমি বুঝি না, আমি একটু কম বুঝি। তো আমি বুঝি যে এটা আমরা আউটসাইড দিয়ে দিব। আমাকে একটু বলবেন যে আমরা কোন জায়গাটা বুঝি না। এটা আমি প্রতি ক্লাসেই বলি, আমরা এখানে কি দিব? আমরা আমাদের চাকরির বাইরে এটি কাজ করছি। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছি। না বুঝলে আমাকে বলবেন, আমি আবারও বুঝিয়ে দিব। আমার চ্যাটে যারা আছি তারা কি বুঝতে পেরেছি? আমি 3-4 বার করে বলছি, কারণ এটা আমাকে অনেকে মেসেজ করে বলেন, স্যার আমি এই জায়গাটা বুঝছি না, আমি কি দিব স্যার? তো এটা আমরা এখানে আউটসাইড দিয়ে এখানে নেক্সটে ক্লিক করব। তো আমাকে গিয়ে বলছে যে ইউ আর অল সেট, গো ব্যাক টু ইউর। তো আপনার গিগে কিছু সমস্যা যেহেতু আছে, তাই আমি এটা কিন্তু পাবলিশ করলাম না। ঠিক আছে? জি এটা স্যার। পাবলিশ করলে কিন্তু আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে যেত। ওকে। তো জি স্যার। পাবলিশ না করা দুটো কারণ আছে আমরা বলেছি না? প্রথম কারণ, এটা কমপ্লিট হয়নি, তাই না? কেন কমপ্লিট হয়নি? আপনার গিগটি আরেকটু বেটার করা লাগবে, তাই না? বেটার নিডস টু বি বেটারমেন্ট। ওকে। দুই, আমাদের গিগটি যদি বেশ, যেহেতু এটা লিড জেনারেশনে গিগ, কিসের গিগ ভাইয়া? লিড জেনারেশন। লিড জেনারেশনে গিগ। তো লিড জেনারেশনে গিগের একটা সমস্যা আছে আমরা জানি, এই গিগে কিন্তু সেলার অ্যাকাউন্ট চলে যায়। আমরা দেখেছি না? সেলার অ্যাকাউন্ট চলে যেতে পারে। এটা আমি বলেছি গত ক্লাসে। জি স্যার। সেলার অ্যাকাউন্ট চলে যেতে পারে। তাহলে সেলার অ্যাকাউন্ট কেন চলে যেতে পারে? আপনার যদি গিগটি খুবই সুন্দর না হয়। এটা নিয়ে কি আমি বলেছি, ডিসকাস করেছি তৌহিদ ভাইয়া? হ্যাঁ জি স্যার। ওকে, তাহলে আমরা সবাই বুঝতে পেরেছি। তো আমরা যদি লিড জেনারেশনে গিগ করি, তাহলে আমরা খুবই 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 সতর্ক অনুযায়ী করব। এবং এটা যদি সব থেকে বেটার না হয়, আমরা লিড জেনারেশনে গিগ না করে কিছুক্ষণ অপেক্ষা করব, যাতে এটা বেস্ট হয়। ঠিক আছে? জি স্যার। তারপরে আমরা গিগটি দিব। আমার এখনই গিগ দেওয়া লাগবে বিষয়টি এরকম না। আমরা অ্যাকাউন্টই করেছি, ভবিষ্যতে আমরা করব। ঠিক আছে? এবং এটাও কিন্তু হতে পারে আপনি আজকে গিগ দিয়েছেন, আপনার কালকে অর্ডার পড়ে যাবে। সুতরাং আবার এটাও হতে পারে আপনি আজকে গিগ দিয়েছেন, আপনার 2 বছর পরে অর্ডার পড়বে। তো এটা কিন্তু সম্পূর্ণ ভাগ্য। ঠিক আছে? আশা করি বুঝাতে পেরেছি। তো আমরা নিজেদের মতো সর্বোচ্চ প্রিপারেশন নিয়ে একটি গিগ দিব, যাতে একটা মানুষ দেখেই আমাদের পছন্দ করে। আশা করি আমি বোঝাতে পেরেছি সবাইকে। জি স্যার। ওকে। তো আমি চাইবো আপনাদের এখান থেকে অ্যাটলিস্ট কোনো রকম, মানে সেলার অ্যাকাউন্ট চলে গেছে এরকম হবে না। ওকে।
তাহলে ভাইয়ারটা কেটে দিলাম, পাবলিশ গিগ দিলাম না, আমাদের কিন্তু সব ভাইয়া আপনারটা সেভ হয়ে গেছে। ওকে, জি স্যার। আপনার স্ক্রিনটা কেটে দিচ্ছি। ওকে, ভাইয়ারকে মিউট করে দিচ্ছি। এখন বলেন, কারো কি কোনো কোশ্চেন আছে? শুধু এক ভাইয়ের একটু সমস্যা আছে, সেটা আমি দেখেছি। ওটা আমি পরে নেক্সট ক্লাসে আমি দেখবো ওটা কিভাবে সলভ করা যায়। আমাদের এক ভাইয়া ছিল। আর যেহেতু সবাই একে একে চলে যাচ্ছে, ওকে নিলয় ভাইয়া। জি ভাইয়া বলেন। নিলয় ভাইয়া বলেন, আনমিউট করেছি, কি বলতে চাচ্ছেন? স্যার ভালো আছেন? জি ভালো আছি, বলেন। স্যার আমাদের এইটা কি মানে পাবলিশ করার পরে আর তো তাহলে কোনো কাজ থাকবে না, না কি সেটা জানতে পাবলিশ চাচ্ছি। করার পরে আপনি একদিন অপেক্ষা করবেন যে আপনারটা হ্যাঁ আসলে অ্যাপ্রুভ করেছে নাকি। একদিন পরেই আপনার যদি ইমপ্রেশন বাড়ে, ঠিক আছে, হ্যাঁ। আপনি এখান থেকে, আমি দেখিয়ে দিচ্ছি, আমি আমার ফাইবার অ্যাকাউন্টে যাই। ফাইবার দেখতে পাচ্ছেন আমি গিগসে আছি না? এখান থেকে 7 দিন দেখতে পাচ্ছেন। স্যার এখনো স্ক্রিনটা শো করেনি। হ্যাঁ হ্যাঁ। এই যে এখানে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন 30 দিন থাকবে। এখানে ক্লিক জি করে কততে যাবেন? 7 দিন। 7 দিন ক্লিক করে আপনার গিগ যেটা থাকবে গিগে ক্লিক করবেন। গিগে ক্লিক করে দেখবেন যে এটা উপরে উঠেছে নাকি। ওকে, জি তো উপরে যদি উঠে তার মানে আপনারটা হয়েছে। আর যদি দেখেন যে আপনার প্রোফাইল থেকে, ঠিক আছে, আমি কি বলেছি, জি প্রোফাইলে গিয়ে আপনি যদি দেখেন যে গিগসে ক্লিক করলে আপনার গিগে না যায় একদিন পরে, তার মানে কিন্তু আপনার সেলার অ্যাকাউন্টে চলে গেছে। ওকে, জি স্যার। পাবলিশ করার একদিন পরেই বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্টটির অবস্থা কি। ওকে। তো আমরা খুবই দেখে শুনে সুন্দর মতো পোস্টটি করবো। ওকে, আর আপনার ওখানে গিগটা যখন ওরা অ্যাপ্রুভ করবে তখন তো আমার মেইলে এমন একটা কনফার্মেশন কোনো কিছু না, আসবে? যখন গিগটি পোস্ট করবেন তখন আসবে। আচ্ছা, মানে তাহলে আমি বুঝতে পারবো মানে একদিন দুই দিন পরে যখন গিগে ওখানে যে চেক দিব তখন বুঝতে পারবো যে অ্যাকাউন্টটা আসলে মানে আমার গিগটা ঠিকঠাক হয়েছে কিনা, হলে তো হ্যাঁ, দেখা গেলো যদি অ্যাকাউন্টটা থাকবে। আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দেয় তাহলে আপনাকে পোস্ট দিবে যে আপনার অ্যাকাউন্টটি ছেড়ে দিয়ে মানে ইয়ে করে দিয়েছে। জি বুঝছি। কিন্তু মানে যদি রান করে ঠিক হয়ে যায় তাহলে আর কিছু আর কি আপনার জানাবে না। না মানে মনে করেন কি এটা কি ওই ধরেন আমি আজকে গিগ দিলাম, এটা তো তাহলে দু একদিনের মধ্যেই বোঝা যাচ্ছে, ধরেন এক সপ্তাহ হলো হওয়ার পরে যে এটা একদিনের অ্যাকাউন্টটা চলে যাবে মধ্যেই, এমন? এক সপ্তাহ না, একদিন না? একদিন। ওকে, ঠিক আছে স্যার। ওকে, জি। ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? আর আমাদের তামিমা আক্তার আপু কি আছেন? তামিমা আক্তার আপু, আপনাকে আনমিউট করেছি। স্যার ওই যে আমার পিকচার তো এসিও আপনি করে জি, দিয়েছিলেন, আমি ওইটা ওটা শুধু। আপনাকে পাঠিয়ে দিয়েছি, দাঁড়ান 1 মিনিট। অলরেডি আমি পাঠিয়ে দিয়েছি, আপনি দেখেন মেল পেয়েছেন নাকি। আচ্ছা। কিন্তু আমি অবশ্যই, আপনি দেখেছেন আমি যেটা দিয়েছি সেই টাইটেল অনুযায়ী কিন্তু করেছি। ওকে, হ্যাঁ, আই উইল পাইছি স্যার। প্রোভাইড টার্গেটেড B2B লিড জেনারেশন ফর এনি ইন্ডাস্ট্রি ইন $10। ওকে, আচ্ছা, এই টাইটেলের অনুযায়ী ওখানে আপনি চাইলে একটু চেঞ্জ করতে পারেন যদি চান। ওকে, ঠিক আছে। ওকে আপু, আর যদি সমস্যা হয় আপনি নেক্সট ক্লাসে আপা বলেন আমাকে। ওকে, আমি যেটা বলবো আপনি আর একটু চেঞ্জ করেন, এটা না দিয়ে। যেমন এই যে আচ্ছা, এই যে দাগটি আছে, দাগটি আর কি একটু কনসিডার করেন। আচ্ছা। ওকে, কবিতা চেষ্টা করবো ঠিক করে। ঠিক আছে আপু। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে সবাই খুব ভালো থেকেন, আজকের জন্য এটুকুই। তো সবাই ভালো মতো কাজটি করেন। তাহলে সবার করে জন্য জি আপু। না স্যার, আপনাকে না। ওকে, ঠিক আছে, তাহলে গুড নাইট। আচ্ছা।